দর্শক, পোশাক শ্রমিকদের অবরোধের কারণে বনানীতে যে দুর্ঘটনা হয়েছে সে কারণে তারা সেখানে অবরোধ করে রেখেছেন এবং এক্সপ্রেসওয়ে সেখান থেকে এখনো পর্যন্ত যানবাহনগুলো নামতে পারছে না নিচে। ফলাফলে আশপাশে যে এলাকাগুলো আছে সেখানেও যানজট ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ ছাড়াও সেখানে যে এলাকাগুলো আছে, মতিঝিল এলাকা, পল্টন, গুলিস্তান এলাকা, সেখানে খুব একটা যানজট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার আছেন দর্শক এই মুহূর্তে, সেখানকার চিত্র নিশ্চয়ই আমাদেরকে জানাবেন তিনি, কি অবস্থা সেখানে। যে বিষয়টি আপনাকে আগেও বললাম যে বনানীতে যে অবরোধ, যার ফলে কিন্তু রাজধানীতে এর প্রভাব পড়েছে। তবে আমি আপনাকে দেখাবো মতিঝিল শাপলা চত্বর এলাকায় কিন্তু সেই প্রভাবটি পড়েনি। এখানে একদমই যান চলাচল স্বাভাবিক এবং মতিঝিলে সেক্ষেত্রে ব্যাংকপাড়া কেন্দ্রিক এই জায়গায় যারা অফিসগামী মানুষ আছেন বা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে আসেন তারা সাধারণত ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানে মেট্রো রেল ব্যবহার করে আসেন, যে কারণে এমনিতেই সড়কের এখানে চাপটা, গাড়ির চাপ তুলনামূলক কম থাকে এবং সেই যে বিষয়টি আপনাকে আগেও বললাম যে বনানীতে যে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ তার প্রভাব কিন্তু এখানে পড়ে এবং এই মতিঝিল শাপলা চত্বর কেন্দ্রিক যে আরামবাগমুখী সড়ক, দৈনিক বাংলামুখী সড়ক এবং ইত্তেফাক মোড়মুখী যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো একদমই স্বাভাবিক, সিগন্যালও পড়তে হচ্ছে না গাড়িগুলোকে, স্বাভাবিক নিয়মেই তারা চলছেন এবং যানজট বা গাড়ির যে প্রভাবটি সেই প্রভাবও নেই, একদমই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সড়কগুলোতে স্বাভাবিকভাবে অল্প সংখ্যক গাড়ির দেখা এখানে মিলছে এবং তীব্র যানজটের যে রাজধানীতে নিত্যদিনের সঙ্গী এবং আজ যে বাড়তি যানজটের যে চিত্রটি অন্যান্য যে এলাকায় আপনি নিশ্চয়ই সেটি জেনেছেন, তবে সেই প্রভাবটা মতিঝিল শাপলা চত্বর এলাকায় নেই। তো যাকে সব কিছু মিলে মতিঝিল শাপলা চত্বরে যারা আসতে চান, যারা এই এলাকায় তাদের কর্মব্যস্ততা আছে, এই এলাকামুখী যারা, তাদের আসলে কোনো ভোগান্তিতে পড়তে হবে না, তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে এই এলাকা কেন্দ্রিক যে সড়কগুলো আছে সে সড়কে তারা চলাচল করতে পারবেন। তো যাকে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলোর যানজটের যে বিষয় বা সড়কগুলো গাড়ির যে স্বাভাবিক যাতায়াত সেটি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।